আছে যে আমি আমার পাওনা টাকা চাইতে পারবো না? পাওনার জন্য আমাদের ন্যায্য পাওনা আপনারা সবাই অলরেডি শুনে ফেলেছেন, 33,147 কোটি টাকা প্রতি জন প্রতি 33,147 কোটি টাকা পায়। আমরা 4,000 এমপ্লয়ি এইটার জন্য দাবিদার এবং 3360 জনকে গ্রামীণ ফোন থেকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এমন একটা বয়সে, যে বয়সটাতে আসলে রিটায়ার্ড করার বয়স ছিল না। বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে, ভয় হুমকি দেখিয়ে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমি বলতে চাচ্ছি, আমরা যে ভ্যাট ট্যাক্সটা প্রদান করব এই টাকাটা প্রদানের জন্য, সেটাতে অলরেডি বলা হয়েছে 58টা বাজেট তৈরি করা যায়। আমরা যখন এই পাওনাটা চাইতে গিয়েছিলাম 25শে ফেব্রুয়ারি, অলরেডি শুনেছেন আমাদের উপরে জল কামান, মামলা, হামলা এমন কিছু নেই, করা হয়নি। আমাদেরকে বিভিন্নভাবে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। আমরা গ্রামীণ ফোনকে গড়েছি আমাদের রক্ত ঘাম দিয়ে, মেধা দিয়ে। আমরা গ্রামীণ ফোনকে ভালোবাসি বলেই এখনো গ্রামীণ ফোন ওইখানে দাঁড়িয়ে আছে। কিন্তু প্রয়োজনে আমরা এই গ্রামীণ ফোনকে আরো নিচে নামাতে প্রস্তুত। আমাদের পাওনা দিয়ে দিন, আমাদের সাথে আলোচনায় বসুন। আমরা সর্বোচ্চ ছাড় দিব, কারণ আমরা এই কোম্পানিতে চাকরি করেছি, আমরা কোম্পানিকে ভালোবাসি। সুতরাং আলোচনা একমাত্র সমাধান। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার হস্তক্ষেপ কামনা করছি। আপনি আমাদের শ্রমিক পরিবন্ধন, আপনি আমাদেরকে সহযোগিতা করুন। আপনিও এই টাকাটা থেকে যে ভ্যাট ট্যাক্স পাবেন, আপনার দেশটাকে গড়ার কাজে সেটা অত্যন্ত অপরিহার্যভাবে কাজে লাগবে। সুতরাং আলোচনায় বসুন, আমাদের সমস্যার সমাধান করুন, না হলে আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। ধন্যবাদ। কি পরিমাণ মেধা থাকলে গ্রামীণ ফোনে পরীক্ষা দিয়ে চাকরি নিয়ে টিকে থাকতে হয়। এখানে যারা দাঁড়িয়ে আছে তারা এক একজন 10 বছর, 12 বছর, 15 বছর, 17 বছর ধরে গ্রামীণ ফোনে চাকরি করে এসছে। এই সুদীর্ঘ সময়ে তারা তাদের মেধা শ্রম দিয়ে গ্রামীণ ফোনকে তিলে তিলে আজ এইরকম মহিরহে পরিণত করেছে। কিন্তু গ্রামীণ ফোন আমাদের সাথে কি করছে? গ্রামীণ ফোন আমাদের সাথে ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। গ্রামীণ ফোন এই শ্রমিকদের, এই কর্মীদের ন্যায্য পাওনা 5% বিলম্ব জরিমানার টাকা 17 বছর ধরে আটকিয়ে রেখেছে। গভর্নমেন্টের এসআরও, গভর্নমেন্টের আইন তারা মানছে না। না মেনে তারা বারবার বলছে এটা সাবজুডিস ম্যাটার। কিন্তু আপনাদের আমরা জানাতে চাই, গ্রামীণ ফোনের এন্ড থেকে এটা কোনো সাবজুডিস ম্যাটার না। গ্রামীণ ফোন বারবার এই একটা কথা বলে, সাবজুডিস ম্যাটার, কারণ তারা আদালতের আশ্রয় নিয়ে যে কোনো ঘটনা, যে কোনো বিষয়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং তা বছরের পর বছর এরকম রেকর্ড আছে যে এই কোম্পানির মামলা, শ্রমিকের এগেনস্টে মামলা করে কোম্পানি 17 বছর 15 বছর ধরে শ্রমিককে ঘোরাচ্ছে, তার বেতন ভাতা দিচ্ছে না। আজকে আমরা দাঁড়িয়েছি আমাদের ন্যায্য 5% যে বিলম্ব জরিমানার টাকা, সেই টাকা পাওয়ার জন্য। এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের ন্যায্য পাওনা। এটা আমাদের কোনো অনুদান বা ভিক্ষা চাওয়া না এই কোম্পানির কাছে। এটা আমাদের শ্রমের ফসল, আমাদের ন্যায্য দাবি, ন্যায্য পাওনা, আইনি পাওনা। ফজলুল হক ফজলু, উনি কেন শ্রমিকদের স্বার্থ না দেখে, কেন হচ্ছে উনি ম্যানেজমেন্টের স্বার্থ রক্ষা করতে চাচ্ছে, এটাই বোধগম্য হচ্ছে না। 18 মাস ধরে আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন চলছে, তারা কোনোদিন বলতে পারবে না যে কোনোখানে কোথাও আমরা ভ্যান্ডালিজম করেছি। তারপরেও 25শে ফেব্রুয়ারি আমাদের উপর যে ন্যাক্কারজনক আক্রমণ করা হয়েছে, জলকামান মারা হয়েছে, পুলিশ দিয়ে পেটানো হয়েছে, লিগামেন্ট ছিঁড়ে দেওয়া হয়েছে, সেটা কি কারণে? আমি আমার পাওনা টাকা চেয়েছি বলে, আমি আমার পাওনা টাকা চাবো বলে আমাকে পিবিআই দিয়ে হয়রানি করবে, আমার নামে কেস দিবে, আমাকে জেলে রাখবে? কোন দেশে এই আইন আছে যে আমি আমার পাওনা টাকা চাইতে পারবো না? পাওনা টাকা আমি তার দরজায় বারবার গিয়ে চাইবো। এবং আমাদের প্রত্যেকটা শ্রমিকের পাওনা 33,147 কোটি টাকা। যদি আপনি মনে করেন আপনি মাফ চান, আমাদের সাথে বসেন, আমরা মাফ করতেও রাজি আছি। কতটুকু মাফ চান? কত পার্সেন্ট মাফ করবো আপনাকে বলেন? আমরা আপনাকে সর্বোচ্চটুকু মাফ করে দিতে রাজি আছি, কিন্তু আমাদের সাথে বসতে হবে, আলোচনা করতে হবে এবং আমাদের সাথে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে। ধন্যবাদ।